যখন দেখলো যে বিএনপির উপরে চাপাইতে পারলো না, তখন তো তারা এগুলি নিয়ে আর মনোযোগ দেবে। বুঝতে পারছেন, তাদের উদ্দেশ্য তো ছিল বিএনপিকে ভাসানো, তারা তো সেটা পারে নাই আল্লাহর রহমতে। এই জন্য তাদের আজকের এই অবস্থা সবকিছুতে অনীহা। এটা নিরপেক্ষ তদন্ত চাই, যাতে আসল ঘটনা বেরিয়ে পড়ে, আমরাও যাতে জানতে পারি আসল ঘটনা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওয়ামী লীগের সাংবাদিককে নিয়ে এসে, আওয়ামী লীগের দলের লোকদেরকে নিয়ে এসে উনি প্রচার করতে চাচ্ছিলেন যে বিএনপির লোক এই ঘটনা ঘটাইছে। আল্লাহ পাক তো প্রমাণ করে দিয়েছে তারা ঘটেছে। এই আওয়ামী লীগকে পুনর্বাসন করা করেছে মুরাদনগরের মানুষ জানে। যেদিন দেশ স্বাধীন হলো, তারপরে তো সব সন্ত্রাসীরা মুরাদনগর থেকে মালাই দিয়েছে। তাদেরকে আনলো, তারা কীভাবে আসলো মুরাদনগর? আবার কেন মুরাদনগর অবস্থা আজকে এই অবস্থায় পরিণত হয়েছে? একমাত্র আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুরাদনগরে ফিরে আসছে বলি আজকে মুরাদনগরের এই অবস্থা। এই প্রশাসন, বিশেষ করে থানা এবং এসপি কুমিল্লা যতদিন বদলি না হবে, যে কোনো একজন এসপিকে দেখ, যে কোনো একজন ওসিকে দেখ মুরাদনগরে, দেখবেন পরিবর্তন অনেক হয়ে যাবে। যে কোনো পরিবর্তন হবে না। তারা হলো কিভাবে একটা দলকে সাহায্য করবে, বিএনপিকে সমাজ থেকে উৎখাত করবে, এই হলো তাদের প্রচেষ্টা।